আমরা আজকে আলোচনা করব বাড়ির সম্বন্ধে, মানে বাস্তু বাড়ি সম্বন্ধে আমরা আলোচনা করব। যাই হোক, আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি আমাদের বাড়ি করে ফেলেছি, না জেনে হোক জেনে হোক, অনেক সময় ভালো একটা বিল্ডিং করে ফেলেছি, তার মধ্যে না জেনে আমরা ঈশান কোণে কী করে বাথরুম বা ল্যাট্রিন করে ফেলেছি। এখন কি করা যাবে? ওখানে তো ভাঙা যাবে না। তার প্রতিকার হিসাবে কি করা যাবে? ধরুন ঈশান কোণে থাকলে, বাথরুম থাকলে কি হয়, অনেক কিছু প্রবলেম বাড়িতে, অশান্তি, শারীরিক দুর্বলতা, আর্থিক ক্ষতি, এবং হওয়া কাজ হচ্ছে না, হওয়া কাজ আটকে যাচ্ছে, বাড়ির মধ্যে কোনো মানে কি বলে কেউ কারো শরীর নিয়ে সবসময় ভুগতে হচ্ছে, হসপিটালাইজ হচ্ছে, অনেক কিছু প্রবলেম হচ্ছে। এটা আমরা মানলে কিন্তু আমরা কিন্তু আগেকার দিনে কী হতো, অনেক কিছু দেখে আলোচনা করা হতো এবং করা হতো, কিন্তু এখনকার দিনে এতটা যে নেই, এখন মানছে কেউ মানছে না হলে, যার ফলে কী হচ্ছে আমাদের মধ্যে এরকম প্রবলেম হয়ে যাচ্ছে। দেখুন, ঈশান কোণে থাকার কথা একটা বাড়িতে। ঈশান কোণ সাধারণত আমরা ঈশান কোণকে ভগবান দেবতার স্থান মনে করি, দেবতা থাকে ওখানে, লক্ষ্মীর স্থান। একটা বাড়িতে লক্ষ্মী বিরাজমান করে, ওখান থেকে লক্ষ্মী আমাদের আশীর্বাদ করে, ওই বাড়ির মধ্যে ওই সাইডে থেকে আমাদের আশীর্বাদ করে, ঠিক আছে? ওটা আমরা মনে করি। এই যে কোণটা, এবারে এই কোণটাতে যদি আপনি সেখানে ঈশ্বরের জায়গায় যদি বাথরুম ল্যাট্রিন করে রাখেন, তাহলে বাড়িতে তো একটা অশান্তি হওয়া স্বাভাবিক। একটা দেবতার জায়গা যদি আমরা নিয়ম না মানি, তাহলে সে একটা আস্তে আস্তে ভুগতে হবে। এটা তো দেখা যায় না, বিশ্বাস। আস্তে আস্তে দেখবেন কোনো ফ্যামিলিতে এরকম আস্তে আস্তে এটা কিন্তু হচ্ছে, এবং আপনি রিয়েলি ঘটনা যাচাই করে নেবেন। যদি কারো বাড়িতে ঈশান কোণে ল্যাট্রিন বাথরুম থাকে এবং সেটা একটা দূরত্ব বজায় থাকে, তার আলাদা দূরত্ব বজায় থাকে, ওই ফ্যামিলি দেখবেন আগে কিন্তু ভালো ছিল বা কোথায় ছিল ঠিক ছিল। ওই বাড়িতে বা ওই রুমে ওই ফ্যামিলি বাড়ির মধ্যে যারা থাকবে তাদের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবেন। তাদের মধ্যে অশান্তি, আর্থিক লস, এবং আরেকটা যেটা ব্যাপার হয় দেখবেন, অনেক সময় কী হয়েছে, অনেক কিছু প্রবলেম দেখা যায়। সেটা না মানে কি বলে, শারীরিক তো প্রবলেম হবেই, মাস্ট বি, শারীরিক প্রবলেম হবেই হবে। সেটা আপনি মিলিয়ে দেখে নেবেন, এবং সেই প্রবলেমটা সলভ কী করে হবে। এখন তো হয়ে গেছে, কিছু করার নেই। এখন ছোটোখাটো হলে অনেক সময় চেঞ্জ করা যায়, কিন্তু যদি বড় ধরনের কিছু হয় তাহলে চেঞ্জ করবো কীভাবে? ওটা তো সম্ভব নয়, ওটা চেঞ্জ করতে হবে। কারণ এর প্রতিকার হিসাবে কী করা যেতে পারে, সেই প্রতিকার হিসাবে না করলে যদি কিছুর, আবার এটাও বলছি, প্রতিকার করলে পুরোটা কিন্তু সলভ হয় না, পুরোটা সলভ হয় না। 100% সলভ না হলেও 70% সলভ হবে, ঠিক আছে? এটা আপনি মিলে দেখে নেবেন। এবার কি করবেন, এই ঈশান কোণে আপনাকে বাথরুম রাখার জন্য, মানে রুমের মধ্যে, এবার রুমের বাইরে থাকে না, রুমের মধ্যেই থাকে, এইখানটা আপনাকে কী করতে হবে, ওই ল্যাট্রিন যে জায়গাটা আছে, আপনাকে ওই বাথরুমটা ভালোভাবে এমন কিছু পর্দা করে দিতে হবে যাতে ওখানে ল্যাট্রিন আছে বলে কেউ না বুঝতে পারে যে এইখানে ল্যাট্রিন আছে, ঠিক আছে? ওইখানে ল্যাট্রিন আছে বলে বোঝা না যায়। সেখানে ল্যাট্রিন এমন পর্দা দিয়ে করবেন যাতে ল্যাট্রিন বলে বোঝা যাচ্ছে না যে ল্যাট্রিন আছে। পর্দা দিলেন, প্রথম স্টেপ হয়ে গেল। এবং ল্যাট্রিন বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে না মানে কি দেখলে বুঝতে পারে যে এটা এইখানটা আমার ল্যাট্রিন বাথরুম আছে। খুব পরিষ্কার রাখতে হবে। দ্বিতীয়ত, এবং ওই বাথরুমে হয় ফিটকিরি, নাহলে মানে কি নুন রাখতে হবে আপনাকে। নুন রেখে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতে হবে। ওইটাকে নিয়ে ফেলে দিতে হবে, ফ্লাশ করে দিতে হবে বাথরুমের মানে বেসিনের মধ্যে দিয়ে, নাহলে দূরে ফেলে দিতে হবে। প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতে হবে, কন্টিনিউ করে যেতে হবে। আর একটা যেটা আছে, এই যে ল্যাট্রিনের আপনি করলেন, এই দেখবেন এর নিচে ল্যাট্রিন ধরা হয়ে আছে, এই যে নিচে এইখানটা আপনাকে তামার পাত্র দিয়ে মুড়িয়ে, মানে কি আপনাকে ভালো করে, যারা বাড়ি করে তাকে নিয়ে আসতে হবে, দিয়ে কাটিং করতে হবে। কাটিং করে এরকম তামার পাত্র দিয়ে আপনাকে পুরো দিয়ে, তারপরে আপনি প্লাস্টার পরিষ্কার যাই করে দেবেন। দিলে অনেকটা নেগেটিভ এনার্জি কেটে যায়। এবং বাইরে যেখানে আপনার আছে, মানে শক চেম্বার আছে, ওইখানে একটা তামার তার দিয়ে এরকম জড়িয়ে দেবেন। দেখবেন অনেকটা নেগেটিভ এফেক্ট আপনার কিন্তু কেটে গেছে। তবে এটা করলে দেখবেন অনেকটা রিমুভ পাবেন। মানে আপনি জীবনে যতটা, এবারে বলছি যে পুরোটাই তো রিমুভ পাওয়া সম্ভব না, পুরোটা সম্ভব হয় না। যেখানে
জন্মগত হ্যান্ডিক্যাপ কেউ থাকলে তাকে যতই ফিজিওথেরাপি করুন সেখানে আপনি 70% পুরো পাবেন, কিন্তু 100% কোনোটা পাবেন না। দেখবেন আপনি আপনার বাড়ি থেকে হালকা হালকা অশান্তি, গণ্ডগোল এগুলো আস্তে আস্তে কমে গেছে। ঠিক আছে, এবার ঈশান কোণ তো আর ওটা যেখানে যদি রিমুভ করা না যায়, যদি রিমুভ করতে পারো খুব ভালো, এখান থেকে সরিয়ে নিতে পারলে খুব ভালো হয় এবং খুব খুব ভালো ধরনের মানে রেজাল্ট পাবেন। আর এখানে দেখবেন কারোর যদি থাকে এই ঈশান কোণ, এটা মিলিয়ে দেখবেন যে অশান্তি হচ্ছে কিনা বা গণ্ডগোল হচ্ছে কিনা, সেখান থেকে আপনি বুঝতে পারবেন। যাই হোক, এই প্রতিকারটা করে দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।